বাজেট নিয়ে সাধারণের প্রত্যাশার কথা জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আসছে বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, এ সম্পর্কে আমাদের জানাবেন। আফসানা, সারা দেশের মতো রাজশাহীর মানুষেরও একটা আগ্রহ, যেহেতু নতুন সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট দিচ্ছেন, এই বাজেটটি ঘিরে সবারই একটা আগ্রহ আছে এবং রাজশাহী অঞ্চলের মানুষ বলছেন যে আসলে কৃষি এবং কৃষক বান্ধব একটা বাজেট তারা দেখতে চান, যে বাজেটে ভৌগোলিক এলাকা হিসেবে যে রাজশাহীকে বঞ্চিত করে রাখা বা কোণঠাসা করে রাখা এমন যেন না হয়। পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছেন এবং এই অঞ্চলের সড়ক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও তারা প্রাধান্য দিচ্ছেন। আমরা তাদের কাছ থেকে জেনে নিব সরাসরি যে তারা আসলে কেমন বাজেট চান, একটু বলবেন। আপনি কেমন বাজেট চান একটু বলবেন আপনারা। রাজশাহীর তরুণরা আসলে নতুন ভবন নয়, চাই নতুন সুযোগ, এবং এই সুযোগ সৃষ্টির জন্য প্রথমে যেটি প্রয়োজন রাজশাহী ঢাকা 4 লেন মহাসড়ক। এই সড়কটি হলে আমাদের নতুন করে রাজশাহীর দ্বার উন্মোচন হবে। আমাদের যে কোণঠাসা করে রাখা হয়েছে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। এছাড়াও আমাদের রাজশাহীতে পরিবেশ সুরক্ষা প্রয়োজন, কেননা রাজশাহীতে আমরা সবচেয়ে গরমপূর্ণ জায়গা রাজশাহী, আমরা গরমে আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সো এটার জন্য আমাদের পরিবেশ সুরক্ষা প্রয়োজন। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন সহ রাজশাহীকে একটা উদ্ভাবনমুখী করতে এখানে তরুণদের উদ্ভাবনের জন্য বিশেষভাবে বরাদ্দ দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। আমরা জানবো কেমন বাজেট এবার দেখতে চান। হ্যাঁ, ধন্যবাদ। বাজেট আসে, বাজেট যায়, কিন্তু এই দেশের লোক গরিবই রয়ে যায়। তাই মনে করি যে বাজেটটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে গেলে, বিশেষ করে আমার রাজশাহীর জন্য কৃষি প্রধান এলাকা, সেই জায়গায় কৃষিজাত পণ্যকে সঠিক ব্যবহারের জন্য এই কাজটি সরকারকে করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে, সাংস্কৃতিক একটা পরিমণ্ডল করার জন্য বাজেটের মনে করি যে 1% যে এই দেয়া দরকার। টোটাল বাজেটে 1% যদি সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিয়োগ করা হয়, তাহলে এই দেশের মানুষ, রাজশাহীর মানুষ কিন্তু এই মৌলবাদের থেকে এবং উন্নয়নের অগ্রতার থেকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর হবে। সেই সঙ্গে আমাদের যে পরিবেশ, আমাদের যে অবকাঠামো, আমাদের যে বিনিয়োগ, এই বিনিয়োগ যেন সচিবদের পকেটে না থাকে। এই পকেট। ধন্যবাদ। কেমন বাজেট চান একটু এক কথায় বলবেন। আমি শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশব্যাপী নিয়ে একটু কথা বলতে চাই, বাজেট নিয়ে। বিশেষ করে একটা দেশ কতটা উন্নত সেটা বোঝা যায় দেশের দুইটা জিনিস দেখে, সেটা হলো প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আর অর্থনৈতিক অবস্থা কেমন। সেক্ষেত্রে দুইটা জিনিসই বরাবরের মতোই আমাদের দেশে অবনতি। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে প্রতিরক্ষার দিকে না যাই, অর্থনৈতিক অবস্থার দিকে যদি যাই, আমাদের দেশে অবশ্যই ঘাটতি বাজেট প্রয়োজন। ঘাটতি বাজেট বলতে কি, যেখানে ব্যয় বেশি থাকবে সরকারের, আয় কম থাকবে। কারণ ঘাটতি বাজেটের বেশিরভাগ অংশ ব্যয় করা উচিত সরকারের যে উদ্যোক্তা শ্রেণী বাড়াইতে। উদ্যোক্তা বাড়াইলে আমাদের কি হবে? উদ্যোক্তা বাড়ালে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে বেকারত্ব হ্রাস পাবে, এমনিতেই দেশ উন্নত হবে। ধন্যবাদ। শুনছিলেন আফসানা, এখানকার তরুণ এবং যারা বয়স্ক আছেন সব শ্রেণীর মানুষই কিন্তু বলছিলেন কেমন বাজেট চান, সেই বিষয়টি তারা বলছিলেন। আফসানা, ধন্যবাদ সৌরভ আপনাকে। বাজেট ভাবনা নিয়ে বরিশাল থেকে আরো যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজেট নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ এবং তাদের প্রত্যাশা কি, আমাদের জানাবেন। আগামীকাল সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। এই বাজেটকে ঘিরে বরিশালের যে প্রান্তিক জনপদের মেঠোপথ থেকে শুরু করে রাজপথ কিংবা চায়ের দোকান, সবখানেই কিন্তু এখন ভাবনা চলছে এবং সবাই একটি জনবান্ধব বাজেট চাচ্ছেন। যদিও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবারে বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, এবং যেখানে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6,95,000 টাকা। এটিও ঘাটতি বাজেট এবং এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধি নির্ধারিত হতে পারে 6.5% এবং পাশাপাশি যে মুদ্রাস্ফীতি বেঁধে দেওয়া হতে পারে 7.5%। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই বাজেটকে ঘিরে যে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ব্যয় বৃদ্ধি যাতে না হয়, পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষা, সেক্ষেত্রে কিন্তু কৃষিজাত পণ্য থেকে নানা পণ্যের উপর কিন্তু শুল্ক ছাড় যেমন করা হয়েছে, তেমনি বিলাসী পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা এখানে দেখছি যে সাধারণ মানুষ রয়েছেন, আমরা তাদের কাছে জানবো যে এবারের বাজেট ঘিরে আপনার প্রত্যাশা কী। আসলে বাজেট নিয়ে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে বলতে হয়, যেহেতু আমাদের বরিশাল একটি সারা বাংলাদেশের ভিতরে একটা গুরুত্বপূর্ণ শহর, একটা গুরুত্বপূর্ণ স্টেট হিসাবে যদি বলি, বরিশাল একটি নদীমাতৃক দেশ এবং সেই নদীমাতৃক দেশে আমাদের যেমন কৃষি উর্বর যে একটি বিষয় রয়েছে, সেখানে কাঁচামালের দিক থেকে যদি বলি, কাঁচামালের
আমাদের যে ইয়াটা হচ্ছে এটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আমদানিকৃত কৃষি পণ্যের ক্ষেত্রে 1-5% কিন্তু উৎসে কর কমিয়ে 0.5% কমানো হয়েছে, সেক্ষেত্রে কি ভাবছেন? আমাদের এখানে ভাবনার বিষয়টা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট, এই যে বাজেটের বিষয়টা হচ্ছে ট্রান্সপোর্টের উপর আমাদের বাজেট বাড়িয়ে দেওয়া উচিত, কৃষি পণ্যের উপরে, তারপরে হচ্ছে আমাদের শিক্ষা খাত। আরেকজনের সাথে কথা বলবো, আসলে কেমন বাজেট প্রত্যাশা করছেন? আচ্ছা, আমাদের এই দক্ষিণ অঞ্চলে আপনারা জানেন কর্মসংস্থানের সুযোগ খুবই কম। লাখ লাখ বেকার তরুণ, তারা শিক্ষা গ্রহণ করার পরেও তারা চাকরি পাচ্ছে না। আমরা চাই যে এই অঞ্চলকে শিল্প উন্নত করতে বাজেটে বিশেষভাবে বরাদ্দ দেওয়া হোক, যার মধ্য দিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিব। জি, আরেকজনের সাথে কথা বলবো যে কেমন বাজেট চাচ্ছেন এবং কৃষি ক্ষেত্রে কি এবার যে ছাড় দিয়েছে কেমন দেখছেন? দেখুন, সার এবং কীটনাশকের দিকে আমরা একটা প্রস্তাব দেখেছি যে সম্পূর্ণ কর মৌকুব করে দেওয়া। যদি এই সারে এবং কীটনাশকের সম্পূর্ণ কর মৌকুব করে দেওয়া হয় তাহলে কৃষক যারা আছেন এবং প্রান্তিক লেভেলে যারা আছেন তারা কিন্তু সুন্দর মতো তাদের চাষাবাদ করতে পারবেন এবং যেমনটি শুনছিলেন এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন একটি জনবান্ধব এবং যে বাজেট জনকল্যাণে আসবে এমন বাজেট তারা সকলেই প্রত্যাশা করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়াদ আপনাকে।